কিংবদন্তির গল্প। নাম ছিল আব্দুর রজ্জাক, কিন্তু তিনি পরিচিত ছিলেন নায়করাজ নামে। জন্মেছিলেন ১৯৪২ সালের ২৩ জানুয়ারি ভারতের কলকাতার তালতলা এলাকায়। ছোটবেলাতেই বাবা মাকে হারান। অভাব অনটনের মধ্যেই বড় হতে থাকেন। স্কুল জীবনের নাটকে অভিনয় শুরু। তখন থেকেই জন্ম হয় অভিনয়ের প্রতি ভালোবাসা। কলকাতার ফিল্ম ইনস্টিটিউট থেকে শিক্ষালাভ করেন, কিন্তু ১৯৬৪ সালে দাঙ্গার কারণে চিরতরে চলে আসেন ঢাকায়। প্রথমে টিভি নাটকে অভিনয় করতেন, পরে সিনেমায় সুযোগ পান জহির রায়হানের বেহুলা ছবিতে। এই ছবিটি বদলে দেয় তার জীবন। দর্শক ভালোবেসে তাকে মাথায় তুলে নেয়। এরপর একা একে অভিনয় করেন রংবাজ, জীবন থেকে নেয়া, অবাক ভালোবাসা, নীল আকাশের নিচে, এমন বহু বিখ্যাত সিনেমায়। অভিনয় করেছেন প্রায় ৩৫০টিরও বেশি ছবিতে। নিজেও পরিচালনা করেছেন প্রায় ১৬টি ছবি। তার বিপরীতে সবচেয়ে বেশি কাজ করেছেন কিংবদন্তি নায়িকা কবরী, শাবানা ও ববিতা। তিনি শুধু নায়ক ছিলেন না, ছিলেন সবার প্রিয় একজন মানুষও। অভিনয়ে অবদানের জন্য পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার ৫ বার। ২০১৫ সালে পান দেশের সর্বোচ্চ বেসামরিক সম্মান স্বাধীনতা পদক। ব্যক্তিজীবনে ছিলেন খুবই সাদাসিধী। স্ত্রী খায়রুন্নেসা লক্ষ্মী ও ৫ সন্তান ছিল তার পরিবার। ২০১৭ সালের ২১ অগাস্ট ঢাকার ইউনাইটেড হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে চিরতরে বিদায় নেন এই মহান নায়ক। তার বয়স হয়েছিল তখন ৭৫ বছর। মৃত্যুর আগে বেশ কিছুদিন নিউমোনিয়া ও বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন। তার মৃত্যুতে পুরো দেশ স্তব্ধ হয়ে গিয়েছিল। ৩ দিনের জন্য বন্ধ ছিল চলচ্চিত্রের শুটিং। সর্বশেষ খবর বাংলা এই মহান নায়ককে জানায় গভীর শ্রদ্ধা। তিনি ছিলেন, আছেন এবং থাকবেন বাংলা চলচ্চিত্রের গর্ব হয়ে। বন্ধুরা, যদি এই ভিডিওটি ভালো লাগে তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক দিন, শেয়ার করুন আর পাশে থাকুন আমাদের সাথে সবচেয়ে বিশ্বস্ত ও ভাইরাল খবর পেতে। পরিশেষে দোয়া করি আল্লাহ ওনাকে জান্নাতবাসী করুন। আল্লাহ হাফেজ।